২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ইতিহাসে এক রক্তঝরা ও টার্নিং পয়েন্টের দিন। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত লড়াই এদিন থেকেই রূপ নেয় একটি অপ্রতিরোধ্য গণ অভ্যুত্থানে। রংপুর থেকে চিতিয়ে দাঁড়িয়ে আবু সাঈদের আত্মত্যাগ এবং ঢাকা চট্টগ্রাম সহ দেশ জুড়ে ঝরে যাওয়া তাজা প্রাণ সেদিনই স্বৈরাচারী সরকার পতনের ঘণ্টা বাজিয়ে দিয়েছিল। গুলি খাইছে একটা। ২০২৪ সালের ১৬ জুলাই বাংলাদেশ দেখেছিল এক অভূতপূর্ব ও বীরত্বপূর্ণ প্রতিরোধের দৃশ্য। কোটা সংস্কারের দাবিতে রাজপথে থাকা শিক্ষার্থীদের উপর যখন নেমে আসে রাষ্ট্রীয় ও দলীয় বাহিনীর নির্মম নির্যাতন, তখনই টেকনাফ থেকে তেঁতুলিয়া গর্জে ওঠে ছাত্র জনতা। দুপুরের দিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে তৈরি হয় এক নতুন ইতিহাস। পুলিশের বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে যান কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। মুহূর্তেই পুলিশের ছোড়া বুলেটে ঝাঁঝরা হয়ে যায় তার বুক। সাঈদের এই বিরচিত শাহাদাত মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রূপ নেয় গণবিস্ফোরণে। রংপুরের এই আগুনের আজ মুহূর্তেই ছড়িয়ে পড়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ সারা দেশে। রাজধানী ঢাকা সায়েন্স ল্যাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। চট্টগ্রামের রাজপথও ঝরে যায় একাধিক তাজা প্রাণ। ১৬ জুলাই কেবল একটি তারিখ ছিল না, এটি ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের টিকে থাকা লড়াইয়ের প্রথম দিন। আন্দোলন দমাতে তৎকালীন স্বৈরাচারী সরকার ওই রাতেই দেশের সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে হল খালি করার নির্দেশ প্রদান করেন। একই সাথে বন্ধ হতে শুরু করে ডিজিটাল যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হলের সীমানা পেরিয়ে এই আন্দোলন তখন ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি ঘরে ঘরে। ১৬ জুলাই যদি প্রতিরোধের সে স্ফুলিঙ্গ না ছড়াতো, তবে হয়তো ছাত্র জনতা দেখত না ২০২৪ আগস্টের সেই ঐতিহাসিক নতুন স্বাধীনতা, রক্তরাঙা ১৬ জুলাই। তাই বাংলাদেশের ইতিহাসে অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর এক অবিনশ্বর প্রতীক হয়ে থাকবে চিরকাল।